কেউ আটকাতে পারলি না। তুমি অপুটাকে গিয়ে একটু বোঝাও না প্লিজ। বলো না, বলো না, কথা বলো না। তোমরা কেউ কথা বলছো না কেন? ওই অশান্তি কেন করছে? এটা ওর সন্তানের জন্য ভালো হতে পারে কি রে? তুমি একটু শান্ত হবে কি? সন্দীপ, আমি জানি ঠিক বলছি। একটু শান্ত হবে। দেখ, উত্তেজিত হলে কিন্তু সমস্যার সমাধান হয় না। কি উপায় আছে সুজন? উপায় আমরা এত বড় অন্যায় থেকে মুক্তি পাবো? প্লিজ প্লিজ বলো আমাকে। সেটাই ভাবছি ময়ূরদা। আমার ভালো লাগছে না সুজন, কিচ্ছু ভালো লাগছে না। বাড়িতে যেতে পারছি না। তুমি তো দেখলে নার্সিং হোমটা নরক হয়ে গেছে। আর কিচ্ছু ভালো লাগছে না। ময়ূরদা, এত তাড়াতাড়ি ভেঙে পড়ো না। বিপদের সময় ভেঙে পড়লে কোনো রাস্তা বের হয় না। সবসময় স্থির থাকতে হবে। আর ওই অসৎ লোক, ওই খারাপ লোকগুলো এত দিনকে দিন ভয়ঙ্কর হয়ে উঠছে সুযোগ। ময়ূরদা, এগুলো খুব খুব তাৎক্ষণিক। খারাপ হয়তো আছে, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। ভালোর জোর সব সময় বেশি। আর এই বিশ্বাসটা বাবা মা ছোটবেলা থেকে এত দৃঢ়ভাবে মনের মধ্যে গেঁথে দিয়েছে। সত্য, সততা, এগুলোর জয় সব সময় হয়। শুধু বিশ্বাসটা রাখতে হয়। বিশ্বাস? কার উপর বিশ্বাস করবো সুজন? নিজের আত্মীয়, নিজের রক্তের সম্পর্ক মানুষ, সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলাম। তুমি, তোমাদের মতো মানুষদের আমি খুব ভালো করে জানি। আচ্ছা, তোমরা কি চাও বলো তো আমার দাদার মনে আর কত বিষ ঢালবো? তোমার সাথে কত অন্যায়ের পরেও তুমি তোমার বিশ্বাস থেকে এক চুলও নড়নি সুজন। আমরা সবাই আছি। সৈকতদা আছে, দাদা আছে, বর্দি জান। মুস্কান, হ্যালো। কোথায় তুমি সুজন? কি করছো? তাড়াতাড়ি এসো তুমি। কেন, কি হয়েছে? তুমি তাড়াতাড়ি এসো সুজন, তাড়াতাড়ি এসো তুমি। কি হচ্ছে সুজন? তো পড়তি। কি হয়েছে বৌদি? কি হলো, চুপ করে আছো কেন? বলো কি হয়েছে বৌদি? মহিতা, আমি তোমার পরে বলবো। আমার এখন একটু যেতে হবে। সুজন প্লিজ প্লিজ মহিতা, আমার বাড়ি যেতে হবে। আমি তোমার পরে বলবো। হ্যাঁ প্লিজ, আসছি। খেলা তো জমে গেছে, মনে হচ্ছে বস আবার ফর্মে ফিরছে। যাক, নিশ্চিন্ত হলাম। বলে ঈশ্বরের উপর বিশ্বাস হারানো পাপ, কিন্তু ঈশ্বর যদি বারবার এভাবে পরীক্ষা নিতে থাকেন তাহলে তো
তো তার উপর বিশ্বাস তুলে যেতে বাধ্য। আচ্ছা মা, তুমি কেমন করে চুপচাপ দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, ওটাকে গিয়ে একটু বোঝাও না মা, প্লিজ। ওর সঙ্গে একটু কথা বলো না। ও যেটা করছে সেটা তো নর্মাল নয়, তুমি বুঝতে পারছো? একটু বোঝাও না ওকে, প্লিজ। তুই তোর গলা শুনলি, তোর কি মনে হলো শুনলি? ও আমাদের আর কোনো কথা শুনবে? কোনো কথা শুনবে না, আর কোনো কথা শুনবে না। কি হবে রে? আমার মেয়েটার সংসারটা কি আমার ভেসে যাবে? না না না, দেখো ও বাড়িতে যাই ঘটুক না কেন, তাতে সৈকতের দোষটা কোথায়? হ্যাঁ, আর ছেলেটা যেভাবে ভাগ্যের হাতে মার খেয়ে এই অবস্থার মধ্যে পড়লো, আচ্ছা অপুটা কি করে পারছে ওর সঙ্গে এরকম একটা ব্যবহার করতে? ও কি ভেবেছে ও যা ইচ্ছে করবে? না, আমরা সবাই মেনে নেবো, ও যা ইচ্ছে করবে। ও এসব করে ভালো থাকবে, ও সন্তান ভালো থাকবে, এটা হতে পারে? ওকে আমি চিনি না, এরকম যন্ত্রণা ও সহ্য করতে পারবে? ছোট ছোট একটা কিছু কর, ওকে আটকা তুই। আমরা কে দিদি? এরা সবাই এখন অনেক বড় হয়ে গেছে, আমাদের সিদ্ধান্ত এরা মানবে কেন? আমাদের কথা এদের কিচ্ছু যায় আসে না। শুনলে না, মুখের উপর বলে দিল। আমি যা বলছি তাই ঠিক, আমি যা বলবো তাই হবে। আমার আর কোনো উপায় ছিল না কাকিমা। আমার জন্য তোমরা কাঁদছো, কিন্তু এছাড়া আমি আর কি করতাম? তোমরা একবারও সৈকতের কথাটা ভেবেছো? ছেলেটা এখন কি করছে, কি করবে? এত বড় ঝড় কি করে একলা সামলাবে ও? দোষ তো তোদের, তোরা এই অবস্থায় ছেলেটাকে যেতে দিলি কি করে? আরে কি কথা বলছো তুমি বাবা? ওকে যেতে দিলি কি করে? আমাদের মুখ আছে ওকে আটকাবার? কেন বারবার এমন হয় বলো তো? কেন বারবার আমাদের সংসারটা এভাবে তছনছ হয়ে যায়? এই যে এত ঠাকুরকে ডাকি, আমাদের ছেলে মেয়েগুলোকে ভালো রেখো ঠাকুর, এত টাকার এই ফল, এই ফল। আমাকে ক্ষমা করো, তোমরা ক্ষমা করে দাও। জয় দিদি, চা। না 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 না, এ অসম্ভব, কিছুতেই হতে পারে না। আমি শোনা অব্দি দিদি, তুমি বুঝতে পারছো তোমার ছেলে মেয়েগুলোর ওপর দিয়ে কি যাচ্ছে? তুই কি ভাবছিস আমি খুব ভালো আছি? ভেবেছিলাম বয়সের সঙ্গে সঙ্গে তুমি একটু অন্যরকম হয়েছো। কোথায় কি, কোনো চেঞ্জ নেই তোমার। আমি কি করতে পারতাম বলতো? বাহ, কি সুন্দর বলে দিলে না, কি করতে পারতাম বলতো? সকলের সামনে বাড়িতে এত বড় একটা কথা ঘোষণা হয়ে গেল, সবাই সেটা মেনে নেবে। সব দোষ তোমার, বুঝেছো? সব দোষ তোমার। এতদিন ধরে এত বড় একটা কথা সকলের কাছ থেকে তুমি গোপন রেখেছিলে। এখন ছেলেরা তো বড় হয়েছে, তাদের তো অন্তত বলতে পারতে। ছেলের বউদের কোনো দায়িত্ব তোমার নেই। জয় দিদি, কপালে যেটা লেখা আছে সেটা দেখো দিদি, আসল সময় যখন চুপ করেছিলে তখন তখন কিছু একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে। আমার হাতে আর কিছু নেই রে। বাহ, অসাধারণ। কি করে বলতে পারো এই কথাটা তুমি? তুমি নিজের চোখে দেখতে পারবে তো? তোমার ছেলে মেয়েগুলো, তোমার ছেলের বউদের এই অবস্থা দেখতে পারবে তো? বৌদি উনি তো ও বাড়িতে আছে, যদি জানতে পারে তাহলে কি হবে? আর সৈকত? দাদাবাবু তো সারাদিন যে কোথায় ঘুরে ঘুরে বেড়ায়। না না, এটা কিছুতেই চলতে দেওয়া যায় না, কিছুতেই চলতে দেওয়া যায় না। দিদি, তোমাকে আমি রিকোয়েস্ট করছি, তুমি অপর্ণাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। ও এ বাড়ির লক্ষ্মী দিদি। আজকে ও নেই বলে এত বড় একটা সমস্যা
সমস্যা সৃষ্টি হয়েছে দিদি। দিদি প্লিজ, অপর্ণা যদি আজকে থাকতো, কিছু একটা উপায় ও বের করতোই। অপর্ণাকে তুমি ফিরিয়ে নিয়ে এসো দিদি। অপর্ণা এই বাড়িতে আর ফিরবে না। এসব কি বলছিস তুই সৈকত? অপর্ণা এখানে আর কোনো দিন আসবে না। ও আমার সঙ্গে আর থাকবে না। আমার পক্ষে সৈকতের সঙ্গে থাকা আর সম্ভব নয়। আমি চাই না আমার সন্তান ও বাড়ির পরিবেশে মানুষ হোক। আমি তো বলছি অপর্ণা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি মেনে নিয়েছি, মেনে নিলাম আমি। কি হলো এটা? এটা কখন হতে পারে? সৈকতের সঙ্গে অপর্ণাতে সব সম্পর্ক শেষ করে দিল? না না, কিছুতেই বিশ্বাস হচ্ছে না। এটা হতে পারে না। কেন এমন মনে হচ্ছে? কেন কেন অপর্ণাদের মতো মানুষ এটা কি করে করতে পারে? কোথাও যাচ্ছ নাকি? সেটা একটা জায়গায় যাচ্ছি, বলবো কেন? ও, তার মানে কিছু একটা রহস্য আছে। আচ্ছা, কি আশ্চর্য! আমি যদি বলেই দিই যে আমি কোথায় যাচ্ছি, তাহলে কি আর রহস্যটা রহস্য থাকবে বলো? তখন অপর্ণাদি আচমকা কোথায় বেরিয়েছিল? সন্ধ্যের পরে এলো। কোথায় যেতে পারে? আমি এখন নার্সিং হোমে যাচ্ছি সৈকতের সঙ্গে দেখা করতে। ভাবি, আমি ভাতটা বসিয়ে দেবো? না না, আমি যাচ্ছি, চলো। কি ভাবছো তুমি? ও কিছু না, চলো। ভাবি, আমি সুজনকে ফোন করেছি, ও আসছে। কি পাগলের মতো বকছিস? এ বাড়িতে আসবে না। না, অপর্ণা এই বাড়িতে আর কোনোদিন আসবে না। সৈকত, সৈকত তুই কি বলছিস তুই জানিস? হ্যাঁ, আমি জানি আমি কি বলছি। আর এই কথাগুলো আমার নয়, কথাগুলো অপর্ণা। এই সিদ্ধান্তটা অপর্ণার, আমার নয়। অপর্ণা কথা বলতে পারে না। কেন পারে না? কেন পারে না মা? এই কথাগুলো অপর্ণাই বলেছে, আমি বলছি না। সৈকত, সৈকত, দেখ দেখ, উল্টো পাল্টা বকিস না। তুই বলতো অপর্ণা ঠিক কি বলেছে? কি বলেছে অপর্ণা? অপর্ণা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই বাড়িতে ও আর কোনোদিন ফিরবে না। ও আমার সঙ্গে আর কোনোদিন থাকবে না। ও সন্তানকে চায় না যে এই পরিবেশে মানুষ করতে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? কথাগুলো আমার কানে ঢুকেছে? আমি বিশ্বাস করি না। বড়দাদা, আমাদের মনে কোনো ভুল হচ্ছে। নাহলে বড় বৌদি মনে এই কথা বলতে যাবে কেন? হয়তো অন্যভাবে কিছু হবে বোঝানো হয়েছে বড় বৌদিকে। বড়দাদা, বৌদি ছাড়া এই বাড়ি একেবারে ফাঁকা। আমরা কি করে থাকবো তুই বলো? প্লিজ 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 চুপ কর। কি হচ্ছিল এটা? কি হচ্ছে দাদা? কি হলো বলবি তো কি হয়েছে? মা, মা কি হয়েছে আমার বলো? চুপ করে আছো কেন? মানে তুমি কেন চুপ করে আছো? বলো না কি হয়েছে? তোমরা সবাই কেন চুপ করে আছো? বলবে প্লিজ, প্লিজ বলবে কি হয়েছে? তোর বৌদি এই বাড়িতে আর কোনোদিন আসবে না। অপর্ণা জানিয়ে দিয়েছে যে সে আমার সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখতে চায় না। অপর্ণা
সম্পর্ক রাখতে চায় না? বাবা, বাহ, এত নিয়ম মাফিক ধর্ম দিয়ে কর্ম করা হয়েছে। তো এত নিয়ম কানুন মেনে কি আর কর্ম হয়? শুধু ধর্মটাই হয়। মাথায় ঢুকলো কিছু? না মানে কি করে ঢুকবে? হ্যাঁ, বলছিলাম কি, কিচ্ছু বলার নেই, আমি এমনিই বুঝতে পেরেছি। এত বড় বদন যখন, মাথাটা আরো বড়, তার সঙ্গে মোটা, গিলু পর্যন্ত ঢোকার দরজাটাই বা কোথায়? তার উপরে তো চুলের এত বড় কার্পেট রয়েছে। ও মা, তুই এসে গেছিস? এই যে, এদিকে থাকা জান, এবার আমার অনেক কাজ আছে। আসুন, এতক্ষণ আমার মাথাটা সাফ করলেন, এবার নিজের মাথাটা সাফ করুন। যান। আচ্ছা হায় হায় হায়। শ্যামাবাবু চলে গেলেন কেন? কেন? চামচিকাটার দম আছে। সুজন, এই তো মুস্কান, বাড়ির সবাই কোথায়? বর্দি কোথায়? সবাই চাচির ঘরে। বড়দি ঘরে? দাঁড়া, মুস্কান, বর্দি নেই তো ঘরে? বড়দি তো ঘরে ছিল। আরে ঘরে ছিল। খালি সাজ গোল, দাঁড়াও। মুস্কান, বর্দি নেই কিন্তু, এদিকেও নেই। আরে বড়দি তখন ঘরে ছিল। কিরে মুস্কান, কিরে সুজন, কি হয়েছে? বর্দি কোথায় দাদা? মানে মানেটাই আমি তোকে জিজ্ঞেস করছি, বর্দি কোথায়? ঘরে? নেই ঘরে।